আমার শাশুড়ি মায়ের বার্থডে ছিল আজকে, তো আমরা একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করি যে মায়ের সাথে দেখা করতে যাব আজকে। যেহেতু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি একসাথে থাকি কি না, না আমাদের এখনও মেইন প্রোগ্রাম হয়নি। আর আমাদের মধ্যে রুলস হলো যে মেইন প্রোগ্রাম হওয়া ছাড়া আমরা গিয়ে একসাথে থাকি না বা শ্বশুরবাড়িতে থাকি না। তো আজকে আমি গিয়ে প্ল্যান করেছি যে বেসিক্যালি নেহালি প্ল্যান করেছে যে আমরা মাকে সারপ্রাইজ দিব হঠাৎ করে গিয়ে। বিয়ের পর থেকে মা প্রায় বলে যে বাসায় আসবা কখন, বাসায় আসবা কখন, মানে ঘুরতে কখন আসবা। তো আমি এখানে গেছিলাম, গিয়ে এখানে আমাদের লিমা আর রিজিক জানতো না, ওরা দেখে অনেক অবাক হয়েছে। তারপর আমি রিজিক সহ দেখলাম যে মা রুমের ভিতরে মানে এসি ছেড়ে শুয়ে আছে। মা ভাবছে যে শুধু নিহাল আসছে অফিস থেকে, বাট আমি আসবো যে একদমই জানতো না। তো ভিতরে দেখলাম, আমি নক করছিলাম রিজিককে নিয়ে। তারপরে মা যখন আমাকে দেখলো একদম আকাশ থেকে পড়লো। মা জানতোই না যে আমি আসবো বা আমি এসেছি। স্বাভাবিকভাবে মার জন্মদিন হলেও মার ভীষণ মন খারাপ ছিল, মানে খুবই 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 বেশি মন খারাপ ছিল। আর মন খারাপের রিজনটা অবভিয়াস, খুবই মন খারাপ থাকাটাই স্বাভাবিক। তারপরেও আমরা অনেক কিছুই করি লাইফে, হাসি খেলি খাই, ওই যে বলে না যে শো মাস্ট গো অন, ওরকমই আর কি। তো সব কষ্টের মাঝখানেও আমরা চেষ্টা করছিলাম রিজিক বা মার যেন মন খারাপ না থাকে, বা অন্তত বার্থডের দিনটা যেন মনটা ভালো থাকে। তো আমরা এখানে গিয়ে একটা ক্যান্ডেল আনি, ওই যে স্পার্কলিং ক্যান্ডেলগুলা, যেটা আমরা জ্বালাতে ব্যর্থ হই। তো আমাদেরকে পরে লিমা একটা অন্য মোম এনে দেয়, যেটা আমরা জ্বালাই এবং আমরা কেক কাটি। দেখেন আমাদের দুষ্টটাকে কি করতেছে। তারপরে আমরা কেক টেক কাটি। আর কেক কাটার সময়ও মা বারবার অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল, স্বাভাবিক ইমোশনাল হওয়া। আর নেহাল বেসিক্যালি অফিস থেকে আসছে, ও অনেক টায়ার্ড ছিল, আবার আমাকে নিতে গেছে আমার বাসায়। আমি রেডি হওয়া পর্যন্ত বেচারা ওয়েট করছে, সো ও অনেক টায়ার্ড ছিল। আমরা চেষ্টা করছি যেন সুন্দরভাবে মা জানতেও না পারে, বুঝতেও না পারে, এমনভাবে সারপ্রাইজ দেওয়া। কেকটা গিয়ে পিউরো থেকে নেয়া। কেকটা মজাই ছিল অনেক, মানে চকলেট ফাজ টাইপের একটা ছিল। আচ্ছা, আমার বাবার বাসায় মানে আমার বাপের বাড়িতে সবসময় আমার দায়িত্ব পড়ে কেক কেটে বক্সে ঢুকানো, মানে যে কোনো বার্থডে কেক লাস্টে কেটে পিস করে বক্সে ঢুকানো। অভ্যাসবশত আমি কেন জানি এখানেও কেকটা পিস করে কেটে ফেলছি। জানি না আমাকে মানে শ্বশুর বাড়ির মানুষ কি ভাবতেছে, বাট মানে অভ্যাস, আমি কেটে গিয়ে বক্সে ঢুকায় রেখে আসছি। তো এখানে মা অনেক ইমোশনাল হয়ে গেছিল। মা ইকরা আপুর কথা, ভাইয়ার কথা বলছিল, মনে করছিল, এবং মা অনেক খুশি হয়েছে। এই যে আমাদের